আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ছোট্ট একটা রেসিপি। খুব সহজেই এবং চটজলদি যেটা রান্না হয়ে যায়। সেই ছোট্টবেলা থেকে এটা খেয়ে আসছি। বাড়িতে যখন শাকসবজি কিছু থাকতো না, তখন মা এটা বানিয়ে দিত। প্রথমে কড়াইতে তেল দিয়ে এরকম ডুমো ডুমো করে আলু কেটে একটু লাল করে নুন হলুদ দিয়ে ভেজে নেব। তারপর ওই তেলের মধ্যেই শুকনো লঙ্কা, কুচিয়ে রাখা রসুন, কোচানো পেঁয়াজ দিয়ে ভালোভাবে লাল করে ভেজে নেব। দেবো একটু হলুদ আর পরিমাণ মতো লবণও দিয়ে দেব। তারপর ভালোভাবে ধুয়ে রাখা মুসুর ডালটাও দিয়ে দেব। একটু কষিয়ে নেব নুন হলুদ দিয়ে। তারপর দেব ভেজে রাখা আলু আর একটু টমেটো। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল, আর তার সঙ্গে দেব চেরা দুটো কাঁচা লঙ্কা। তোমরা যে যেমন ঝাল খাও সেই অনুযায়ী দেবে। আর এটা হতে 15 থেকে 20 মিনিট লাগবে, এর বেশি টাইম লাগবে না। তারপর এদিকে আমি সুন্দর করে ভাতের থালাটা সাজিয়ে নিচ্ছি। আজকে কিন্তু মোটা চালের ভাত রান্না করা হয়েছে, যেটা আমি খেতে ভীষণ ভালোবাসি, সেজন্যই করেছি। প্রথমেই দিয়ে দিলাম গরম গরম ভাত এক বাটি, তার উপরে দিলাম কাঁচা লঙ্কা, স্যালাডে দিলাম শসা আর পেঁয়াজ, সঙ্গে ছিল আলু সেদ্ধ, আর ওটা হচ্ছে পেঁয়াজ পোস্ত। এটাও আমি খেতে খুব ভালোবাসি। আর সঙ্গে নিয়েছি আলু দিয়ে মুসুরের ডাল। আমি কিন্তু যে কোনো ডাল পাতলা খেতে পছন্দ করি না, তাই ডালটা একটু ঘন করেই করেছি। তোমরা কে কে আমার মতো ঘন ডাল খেতে পছন্দ করো কমেন্ট করে অবশ্যই জানিও। আর তারপরে প্রথমেই পেঁয়াজ পোস্ত দিয়ে ভাতটা মেখে এক গাল খেয়ে নিলাম। দুর্দান্ত লাগছিল খেতে, বিশ্বাস করো। তারপর আরও একটুখানি ভাত ভেঙে নিয়ে সঙ্গে আলু সেদ্ধ আর মুসুরের ডাল দিয়ে লঙ্কা দলে এক গাল ভাত খেয়ে নিলাম। এই যে তৃপ্তিদায়ক খাবার, এটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো আজকের আমার এই ভিডিওটি কার কার ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।